চলুন দেখি কিভাবে নিরাপদ রাখবো নিজেদেরকে। মোবাইলের সেটিংস অপশনে গিয়ে সার্চ করুন পারমিশন ম্যানেজার। সার্চ করে পারমিশন ম্যানেজারটি সিলেক্ট করুন এবং পারমিশন ম্যানেজারের মধ্যে প্রবেশ করুন। সুন্দরভাবে লক্ষ্য করুন, এখানে উল্লেখ করা আছে কন্ট্রোল অ্যাপস অ্যাক্সেস টু ইয়োর ডেটা, অর্থাৎ কোন কোন অ্যাপস আপনার ডাটা বা তথ্যকে ব্যবহার করতে পারবে সেটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করবেন। এখানে আপনি একটি বিস্তারিত লিস্ট দেখতে পাবেন, যেখানে আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট কোন কোন অ্যাপস ব্যবহার করছে, কি কি অ্যাপস আপনার ডাটা শেয়ার করছে তথ্য রয়েছে। তো আমরা এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিও এই অপশনটি সিলেক্ট করব, কারণ আমরা এখন আমাদের ফটো এবং ভিডিওকে নিরাপদ রাখার উপায়গুলো নিয়ে আলোচনা করব। সুন্দরভাবে লক্ষ্য করুন, এখানে যে লিস্টটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যালাউ, অর্থাৎ আপনি অনুমতি দিয়ে রেখেছেন। এটা যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনার গ্যালারিকে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ গ্যালারির তথ্যগুলো তারা নিতে পারে। যার 1 নম্বরেই ক্যামেরা রয়েছে। এরপরে আপনার ব্যবহৃত অন্যান্য অ্যাপসগুলো আপনি দেখতে পাবেন। তো এইখান থেকে যে অ্যাপসগুলোকে আপনি সরাসরি অনুমতি দিতে চান, অর্থাৎ অনুমতি না দিলে আপনার মোবাইলের পারফরমেন্সে ব্যাহত হতে পারে, ব্যাঘাত হতে পারে, সেই অ্যাপসগুলোতেই আপনি শুধুমাত্র পারমিশন দিয়ে রাখবেন। আর যেগুলো আপনি কখনো কখনো ব্যবহার করেন বা কখনো কখনো ব্যবহার হতে পারে, এগুলাকে আস্ক এভরি টাইম অপশনের মধ্যে লক্ষ্য করুন। মিসেস ব্রাউজার, যেটি আমি সবসময় ব্যবহার করি না, কিন্তু অ্যালাউ অল টাইম পারমিশন ছিল, সেটাকে আমি উঠিয়ে দিলাম, কারণ আমার এটা সবসময় ব্যবহার করতে হবে এমন নয়। দিতে পারি টেলিগ্রাম, এটা সবসময় আমার গ্যালারি অ্যাক্সেস দিব তা না। এটাকে আমি অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস করে দিলাম, সীমিত পরিসরে সে আমার ডেটাগুলোকে ব্যবহার করতে পারবে যখন আমার প্রয়োজন। ভিডিও প্লে করার জন্য একটি হচ্ছে সিস্টেম অ্যাপস, এটাকে যদি আমি ডন্ট অ্যালাউ করে দিই তাহলে আমি আমার সিস্টেম অ্যাপস দিয়ে, অর্থাৎ ভিডিও প্লেয়ার দিয়ে ভিডিও দেখতে পারবো না অথবা ব্যাহত হবে। তো তেমনিভাবে দেখুন গুরুত্বপূর্ণ অ্যাপসের ক্ষেত্রে কি ঘটে। ক্যামেরার পারমিশন যদি আমি ডন্ট অ্যালাউ করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে একটা নোটিশ দেওয়া হচ্ছে যে আমি যদি এটাকে ডন্ট অ্যালাউ করে দিই, আমার বেসিক যে ব্যবহার মোবাইল ডিভাইসের সেটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে, করতে ঝামেলা হবে, এরকম একটা নোটিশ সে আমাকে দিয়ে রেখেছে। অর্থাৎ এই অ্যাপসটিকে অবশ্যই পারমিশন দিয়ে রাখতে হবে যদি আমি আমার ক্যামেরাটি স্মুথলি ব্যবহার করতে চাই। যে অ্যাপসগুলো আপনি সচরাচর ব্যবহার করেন না অথবা আপনার অপরিচিত, সেই অ্যাপসগুলোকে ডন্ট অ্যালাউ করে দেন, পারমিশনের বাইরে দিয়ে দেন, যেন আপনার ডেটা লিক না হয়, ডেটা চুরি না হয়। যেই অ্যাপসগুলো আপনি মাঝে মধ্যে ব্যবহার করেন সেখানে ফটো এবং ভিডিওর পারমিশন দেওয়ার প্রয়োজন হয়, তো সেইগুলোকে আপনি লিমিটেড অ্যাক্সেস যদি করে দেন, তাহলে তারা প্রত্যেকবার আপনাকে আস্ক করবে, জিজ্ঞাসা করবে ব্যবহারের পূর্বে। এই জন্য যেগুলোর ব্যবহার কম বাট ব্যবহার করতে হয়, এগুলোকে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেসের মধ্যে রাখেন, তাহলে প্রয়োজন পড়লে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন হ্যাসেল ফ্রিভাবে। আপনাকে আবার আলাদা করে পারমিশন সেটিংসে এসে পারমিশন ম্যানেজারে গিয়ে অ্যালাউ করা লাগবে না। ব্যবহারের সময় তারা অনুমতি চাইবে, আপনি অনুমতি দিবেন। ফটো এবং ভিডিওর নিরাপত্তার জন্য এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার ফটো এবং ভিডিওর সাথে সম্পৃক্ত হচ্ছে আমার ক্যামেরার পারমিশন। চলুন আমরা এখন ক্যামেরার পারমিশনটাও দেখে নিব, যে ক্যামেরার পারমিশন কোথায় কোথায় কোন কোন অ্যাপস ব্যবহার করছে, যেন আমার ক্যামেরা ব্যবহার করে কেউ আমার ডেটা চুরি করতে না পারে। প্রথমে উপরের দিকে খেয়াল করুন, অ্যালাউ অল দ্য টাইম, অর্থাৎ সবসময়ের জন্য অনুমতি আছে এরকম কোনো অ্যাপস কিন্তু নেই, নো অ্যাপস অ্যালাউ। দ্বিতীয় অপশনটি হলো, যখন আমি অ্যাপসটি অন করব তখন সে ক্যামেরার অ্যাক্সেস পাবে। এর মধ্যে এরকম একটি অ্যাপস হলো বিকাশ, কিন্তু আমি বিকাশ অ্যাপস ঢুকলেই সে ক্যামেরা ইউজ করবে, এই পারমিশন আমি তাকে দিতে পারি না, চ্যাট জিপিটিকে দিতে পারি না। তারা ক্যামেরা ব্যবহারের পূর্বে প্রত্যেকবার আস্ক এভরি টাইম, হোয়াটসঅ্যাপকে দিতে পারি না। এগুলো থেকে আমি অনুমতি তুলে রাখবো, কারণ আমি অ্যাপস ব্যবহার করব আর অ্যাপস ক্যামেরা ব্যবহার করবে আমার অনুমতি ছাড়া, এই পারমিশনও দেওয়া যাবে না। এই জন্য এদেরকে আস্ক এভরি টাইম, অর্থাৎ এরা প্রত্যেকবার ক্যামেরা ইউজ করার আগে আমাকে জিজ্ঞেস করবে। আপনি চাইলে গুগল ক্রোম, ইউটিউব এগুলো থেকেও এই পারমিশন আস্ক এভরি টাইম করে দিতে পারেন। তবে ক্যামেরার পারমিশনটি অবশ্যই রাখতে হবে যদি স্মুথলি ক্যামেরাটি ব্যবহার করতে চান। ভালোভাবে খেয়াল করুন, আপনি ফটোস এবং ভিডিও অথবা ক্যামেরার পারমিশনের ক্ষেত্রে যদি কোনো থার্ড পার্টি অ্যাপস দেখেন যেটা আপনি চিনেন না, অথবা গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করেননি, অবশ্যই সেটাকে রিমুভ করে দিবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার অন্যান্য অ্যাপ্লিকেশন সমূহ আপনার কি কি পারমিশন ব্যবহার করে কি কি ডেটা লিক করে এই সম্পর্কে আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। অ্যাপসগুলা